ইসলাম শ্রমিক এবং মজুরের মধ্যে মালিক আর গোলামের সম্পর্ক করে নাই। ইসলাম শ্রমিক আর মালিকের মধ্যে সম্পর্ক করেছে ভাই ভাই। সম্পর্ক কিসের? ভাই ভাই। যার কারণে ইসলামে কোনো শ্রেণী সংগ্রাম নাই, কোন দ্বন্দ্ব নাই। শ্রেণী দ্বন্দ্ব বা শ্রেণী সংগ্রাম ইসলামে নাই। এই পৃথিবীর ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস না। এ পৃথিবীর ইতিহাস হলো সত্য মিথ্যার লড়াইয়ের ইতিহাস। আল্লাহর নবী নিজে শ্রম দিয়েছেন। মদিনার 8 বছর চলে যাওয়ার পর হযরতে মা আয়েশা জিজ্ঞেস করলেন, হে রাসূল, আপনার একটু কুজা দেখা যায়, কারণ কি? বয়সের কারণে কুজা হয়ে গেলেন নাকি? আমার নবী বলেছেন, আয়েশা রে, বয়সের কারণে কুজা হই নাই। মদিনাকে যখন কাফেররা আক্রমণ করেছিল, চতুর্দিকে পরীক্ষা খনন করলাম। এই পরীক্ষা হলো 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া। এই পরীক্ষা খনন যখন আমি করেছি, আমি মাটি কেটেছি, সাহাবীরা বহন করেছে। সাহাবীরা মাটি কেটেছে, আমি মাটি বহন করেছি। মাটি কেটে কেটে আর মাটি বহন করে করে যে কষ্ট আমার হয়েছে, যে ব্যথা হয়েছে, আজও পর্যন্ত আমার কোমরের বেদনা সেরে যায় নাই। শ্রমের মর্যাদা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার জামাই জানেন না? কার জামাই? যে 10 জন বেহেশতে যাবেন, রাসূলুল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন, কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবেন, তার মধ্যে হযরত আলী আছেন কিনা? সেই হযরত আলী একজন ইহুদি খেজুরের বাগানে সারাদিন পানি দিতেন, বিনিময়ে কয়েকটা খেজুর পেতেন। সুবহানাল্লাহ। শ্রমের মর্যাদা দিয়েছে ইসলাম। শুধু তাই নয়, নবী দুলালী খাতুনে জান্নাত, জান্নাতের সমস্ত রমণীদের নেত্রী হবেন যিনি, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজ হাতে আটা পিষতেন, নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, নিজের হাতে কুয়া থেকে পানি তুলে তুলে হাতে আর ঘাড়ে ঘা হয়ে গিয়েছিল, ফসকা পড়ে গিয়েছিল। রাসূলের কাছে গিয়ে বলেছিলেন, আব্বাজান, পানি উঠাতে উঠাতে আমার হাতে ফসকা পড়ে গিয়েছে, জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে, আপনি কি আমাকে একটি দাসী দিবেন, একটি চাকরানি দিবেন? রাসূলুল্লাহ বললেন, মা, আমি তো এখনো অমুক অমুক গোত্রের, এখনো আমি তাদের সুখ শান্তি, এখনো আমি তাদের খাবার পৌঁছাতে পারিনি, আমি তোমাকে তো দাসী দিতে পারবো না, চাকরানি দিতে পারবো না। তবে তুমি সব সময় প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা তুমি পড়ো, আল্লাহ পাক তোমাকে জান্নাতের মধ্যে নিয়ামত দান করবেন। ভাইরা, ইসলাম শ্রমের মর্যাদা দিয়ে